একটি নতুন জামা কিনে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। মাহে রমজানের শেষে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিনে পালিয়ে গেল রহিমের ঘুম। ফজরের আজানের সময় রহিম উঠে বাবাকে ডেকে বলল, বাবা উঠো, ঘুমিয়ে আছো কেন? আজ ঈদের দিন, আমাকে নতুন জামা কিনে দাও না বাবা। রহিমের বাবা বলল, তোকে জামা কিনে দেব, টাকা কোথায় পাবো? তুমি না বলেছিলে রমজানে ঈদের নতুন জামা কিনে দেবে? কোথা থেকে নতুন জামা কিনে দেব তা আমি জানি না। ছেলে জোরের আবদারের চোখে পানি ধরে রাখতে পারেননি বাবা। মাও তার ছেলেকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, মাসখানেকে ধরে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে, কোন দিন থামবে? কাজ করার মতো অবস্থা ছিল না। তোর বাবাকে বেশি চাপাচাপি করিস না। সবাই নতুন জামা পরে ঈদের মাঠে গেল নামাজ পড়তে, কিন্তু রহিম গেল না ঈদের নামাজ পড়তে। নামাজ শেষে কোলাকুলি করে সবাই যার যার বাড়ি ফিরে এলো। পাড়ার মহল্লার সবাই আনন্দের সময় কাটালো। অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাচ্ছে। রহিম তার বাবাকে বলল, বাবা আমাকে খেতে দাও। মা আমাকে ভাত খেতে দিল। রহিম বলল, ভাত খাবো না মা। কেন খাবি না বাবা? মায়ের প্রশ্ন। মা, আজ ঈদের দিন, আজ কি শাপলা ভাজি, কচুরলতি আর কলমির ভাজি দিয়ে ভাত খাবো? বাবা কি 1 কেজি গরুর গোস্ত নিয়ে আসতে পারলো না? তোর বাবা এত টাকা কোথায় পাবে? 1 কেজি গোস্তের দাম হলো 500 টাকা। গরুর গোস্ত না আনলে তাহলে ব্রয়লার মুরগি আনতে পারতো, অন্তত 4টা ডিম তো আনতেই পারতো। মার চোখে পানি ছাড়া আর কোনো উত্তর দিতে পারল না। মা, বাড়িতে হাঁস মুরগি ছিল, তুমিও তো পারতে একটা হাঁস বা মুরগি জবাই করে রান্না করতে। সেই হাঁস মুরগি বিক্রি করে তো চাল এনেছি। রহিম আর কথা বাড়ালো না, শুধু ভাবলো তার বড় চাচা ঈদের উপলক্ষে কত কিছুই না করেছে। হাঁস মুরগি, খাসি, গরু গোস্ত এবং ফিরনি, পোলাও, সেমাই ও পায়েস, বাদ দেয়নি কোনো কিছুই। রহিম ভাবে ঈদে নাকি কাম্য মৈম্য শিক্ষা দেয়, ঈদে নাকি ছোট বড়, ধনী গরিব সবার মুখে হাসি ফোটে। তাহলে কি আমার সমাজ ব্যবস্থা পাল্টে গেল, নাকি ঈদ আগের মতোই নেই?